হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিয়ার মেডিসিন টিপস বিড ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করব এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্লেক্সি এসআর 200 mg ট্যাবলেট। আর এই ট্যাবলেটটির ভিতরে মূল উপাদান হিসেবে রয়েছে এসিক্লোফেনাক 200 mg। আর এই ট্যাবলেটটি বাজারে এনেছেন বাংলাদেশের সুনামধন্য একটি মেডিসিন কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি। তো বন্ধুরা, আজকের আলোচনায় থাকছে এই ট্যাবলেটটির কার্যকারিতা ও উপকারিতাগুলো কী, সেবনবিধি কী, কীভাবে সেবন করবেন এবং এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী, বর্তমান বাজার মূল্য কত, কারা খেতে পারবে এবং কারা খেতে পারবে না, গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে সেবন করা যাবে কি না, জানা অজানা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক উপকৃত হবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এবার চলুন মূল আলোচনায়। বন্ধুরা, প্রথমে আমরা জানব এই ট্যাবলেটটির কার্যকারিতাগুলো কী। বন্ধুরা, এই ট্যাবলেটটির কার্যকারিতাগুলো বলতে গেলে এটি একটি ব্যথানাশক ট্যাবলেট। বিভিন্ন ধরনের ব্যথা নিরাময়ে ঔষধটি ব্যবহার করা হয়। এটি খুবই ভালো মানের পেইন কিলার বা ব্যথানাশক একটি ঔষধ। যে কোনো ধরনের ব্যথাতে এই ঔষধটি ব্যবহার করা যায়। বিশেষ করে মাংসপেশির ব্যথা, আঘাতজনিত ব্যথা, খেলাধুলা করতে গিয়ে ব্যথা পেলে, ছোটোখাটো দুর্ঘটনার কারণে ব্যথা পেলে এই ঔষধটি ব্যবহার করা হয়। এছাড়াও ভাঙ্গা মচকা বা হাঁটু ব্যথা, শরীরের যে কোনো অংশে ব্যথা হলে এই ট্যাবলেটটি খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এবং যাদের কোমরে ব্যথা বা মাজায় ব্যথা, এমনকি অনেকেই দীর্ঘদিন ধরে বাত ব্যথায় ভুগছেন, তাদের ক্ষেত্রেও ফ্লেক্সি এসআর খুবই ভালো কাজ করে থাকে। তাছাড়াও জয়েন্টের ব্যথা দূর করতেও ঔষধটি ব্যবহার করা হয়। দাঁতের ব্যথা দূর করতেও ঔষধটি ব্যবহার করা হয়। এই ছিল এই ট্যাবলেটটির কার্যকারিতা। বন্ধুরা, এবার আমরা জানবো এই ট্যাবলেটটির সেবনবিধি কী বা কীভাবে খাবেন। বন্ধুরা, এই ট্যাবলেটটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে দৈনিক 2টি করে ট্যাবলেট খেতে হবে। অর্থাৎ সকালে একটি ট্যাবলেট এবং রাতে একটি ট্যাবলেট ভরা পেটে খেতে হবে। আর এই ঔষধটি নির্দিষ্ট ডোজ অনুযায়ী খেতে হবে। ব্যথা ভালো হয়ে গেলে ঔষধটি খাওয়া বন্ধ করতে হবে। যেহেতু এটি একটি পেইন কিলার বা ব্যথানাশক ঔষধ, তাই ট্যাবলেটটির সাথে একটি ভালো মানের গ্যাস্ট্রিকের ঔষধ খেতে হবে। তারপর ট্যাবলেটটি সেবন করতে হবে। এই ছিল এই ট্যাবলেটটির সেবনবিধি। বন্ধুরা, এবার আমরা জানবো এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী। বন্ধুরা, এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বলতে গেলে ফ্লেক্সি এসআর এই ট্যাবলেটটি মানুষের শরীরে খুবই সুসহনীয় একটি ঔষধ। তবে কিছু কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে, বমি বমি ভাব হতে পারে, পেট ব্যথা হতে পারে ইত্যাদি সমস্যা পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা দিতে পারে। তবে এই অস্থায়ী সমস্যাগুলো অন্যদের ক্ষেত্রে নাও দেখা দিতে পারে। বন্ধুরা, এবার আমরা জানবো এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে এই ফ্লেক্সি এসআর ট্যাবলেটটি সেবন করা যাবে কি না। বন্ধুরা, এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে ট্যাবলেটটি সেবন করা উচিত নয়। তবে অতি প্রয়োজনে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা যেতে পারে। বন্ধুরা, এবার আমরা জানবো এই ফ্লেক্সি এসআর ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য কত। বন্ধুরা, এই ফ্লেক্সি এসআর ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য বলতে গেলে প্রতি পিস ট্যাবলেটের মূল্য মাত্র 60 টাকা, যা আপনারা আপনাদের নিকটস্থ ফার্মেসি থেকে কিনতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন মেডিসিন সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।